বাংলার ফুসফুস সুন্দরবন, যেখানে বাঘ, কুমির, বন্য জীবজন্তুর সঙ্গে লড়াই করে বেঁচে ফেরা জঙ্গলবাসী। জঙ্গলে থেকে সুন্দরবনের মানুষের জীবন যুদ্ধ, জঙ্গল মানুষের ভরসা। সেই জঙ্গল ধ্বংস করতে পিছুপা হচ্ছে না আদিম কাল থেকে মানুষজন। বাংলার দক্ষিণ প্রান্তে বিস্তৃত রহস্যময় সবুজ বনানী থেকে নদীর মিলিত বেশ কিছু দ্বীপ সুন্দরবন। প্রকৃতির কোলে অরণ্য শুধু বন নয়, হাজার হাজার মানুষের জীবন জীবিকার কর্মসংস্থানের সুযোগ। লোমহর্ষক কাহিনী গড়ে উঠেছে এই জঙ্গলকে ঘিরে। সুন্দরবনে নেই বড় কারখানা, মানুষের একমাত্র ভরসা নদী, জঙ্গল আর প্রকৃতির অপরূপ রূপ। ভোরের আলো ফোটার সাথে সাথে শুরু হয় তাদের সংগ্রামের পথ চলা। পুরুষ, নারী সহ পরিবারের সদস্যরা ছোট ছোট কাঠের নৌকা বেয়ে নেমে পড়েন নদীর বুকে। হাতে থাকে মাছ ধরার জাল, বাঁশের ফাঁদ আর বুক ভরা সাহস। মাছ, কাঁকড়া, সামুদ্রিক রত্নে ভরিয়ে তোলে তাদের সংসারের হাড়ি। বর্তমানে নারীরাও পিছিয়ে নেই, জঙ্গলের ধারে ফাঁদ পেতে কাঁকড়া ধরে আনেন তারা। কিন্তু এই নদী জঙ্গলই আবার তাদের জন্য মরণ ফাঁদ, কারণ এখানেই প্রতিনিয়ত লুকিয়ে থাকে ভয়ঙ্কর বন্য প্রাণী। সবচেয়ে বড় আতঙ্ক রয়্যাল বেঙ্গল টাইগার। ঝোপঝাড়ের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে আসা সেই বাঘ মুহূর্তেই টেনে নিয়ে যেতে পারে এই সমস্ত মৎস্যজীবীদের। আবার নদীর বুকে ঘাপটি মেরে থাকে লোনা জলের কুমির, এক নিমেষেই শেষ হয়ে যেতে পারে জীবন। তবুও ভয়কে জয় করে বুকে পাথর চাপা দিয়ে প্রতিদিন নদীতে নামতে হয় সুন্দরবনের মানুষজনের। সংসারের বোঝা সাথে পেটের টানে লড়তে হয় প্রকৃতির বিরুদ্ধে তাদের। শুধু মাছ, কাঁকড়া ধরার জন্য নয়, সুন্দরবনের বহু পুরুষ দল বেঁধে যায় জঙ্গলের গভীরে মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহ করতে। ওই মানুষগুলোকেই বলা হয় মৌয়াল বা মৌলে। মৌচাক থেকে মধু তোলা যেমন আয়ের বড় উৎস, তেমনি বিপদ সংকুল। আজ পর্যন্ত কত মৌলে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছে, কে বা রাখে তাদের হিসেব। তবুও তারা থামেন না, কারণ এই মধুই তাদের বাঁচার আশার আলো। প্রতিটি ঋতুতেই সংগ্রামের চেহারা আলাদা আলাদা। গ্রীষ্মে জল কমলে শুরু হয় মাছ ধরা, বর্ষায় জোয়ারের টানে দূরে দূরে ভেসে যায় নৌকা, আর শীতে কাঁকড়া ধরার মৌসুমে জঙ্গলের গভীরে হারিয়ে যায় বহু পরিবার। ঋতু বদলায়, প্রকৃতির রূপ বদলায়, কিন্তু বাঁচার লড়াইয়ের রং বদলায় না। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ঠিকমতো না থাকায় মানধাত্তার আমলের এই পেশায় এখনো পর্যন্ত কয়েক লাখ মানুষজন। একটাই অদম্য সাহস আর স্থিতি। সুন্দরবনের মানুষের জীবন যুদ্ধে লড়াইয়ের বাস্তব জীবন দেখা যায় প্রায়ই। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার কুলতলি গোসা বা পাথর প্রতিমায় জীবিকার সন্ধানে কাঁকড়া ধরতে গিয়ে এক গৃহবধূর কুমিরের সঙ্গে লড়াই। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে মৃত্যু। কখনো বাঘের হাতে জীবন গিয়েছে বহু মানুষের। তবু বিপদের পরোয়া না করেই সুন্দরবনের মানুষগুলো রোজ বেরিয়ে পড়ে নতুন সংগ্রামে। তাদের কাছে জীবন মানে নদীর স্রোতের মতোই, কখনো শান্ত, কখনো বিক্ষুব্ধ। তবুও তারা হার মানে না। বাঘ, কুমির, ঝড়, জলোচ্ছ্বাস সবকিছুর বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে সুন্দরবনের মানুষ। ওইসব মানুষের নীরব সংগ্রাম আসলে এক জীবন্ত বীরগাথা। প্রতিটি ভোর মানে নতুন যুদ্ধের ডাক, আর প্রতিটি রাত মানে জয় করার নতুন আশা। পথে চোখেও কেউ কেউ বনানীকে ধ্বংস করে চলেছে, গোপনে কেটে নিয়ে চলে যাচ্ছে জঙ্গল। বন দপ্তর দেখেও যেন দেখে না, কারণ চোখে পড়ে না। জঙ্গল ধ্বংস করা মানে মানব কুলকে ধ্বংস করা। সেটা কবে বুঝবে সুন্দরবনের মানুষজন? নতুন ফেন্স লাগিয়েছে, যা বাঘ আর এলাকা উঠছে না। মোটামুটি রাস্তায় আরও যদি কিছু দেয়, সরকার থেকে লাইট দেয় এবং নেটটা আরও যদি ভালো করে ফিনিশিং করে, তার জন্য আমরা সরকার থেকে ধন্যবাদ বলে জানাবো। মোটামুটি এলাকার মানুষ খুব সুন্দরভাবে আছে, বা এলাকায় বাঘ উঠছে না। এই জঙ্গলের পাশে মন্দির, সেখানে পূজা দিতে যান, কতটা আতঙ্ক? হ্যাঁ, সন্ধ্যে 6টার দিকে যাই, আর ওদিকে ভোর 4টে 3টে। তা ঠিক আছে, ঘড়ি দেখি না যখন। এই তো বেশ কয়েকবার বাঘ আপনার এখানে এলো, তারপরে আপনি এই যে যান, এই ভয় করে না? আর ভয় করলে আর কি করবো, লাইট নিয়ে চলে গেলে মা ঢাকা। কি নাম আপনার? জয়ন্তী হালদার। কোথায় বাড়ি আপনার? দেরিতে। আপনি কি চাচ্ছেন? আর কি চাইবো, আস্তে একটু লাইট টাইট হলে আমাদের ভালো হয়, সুবিধা। তারপরে আলো জ্বললে এইটাই আমরা চাই। জয়দেব ঘোষ। কোথায় গিয়েছিলেন? বাগানে গেছিলাম। এই যে আপনার এখানে প্রতিনিয়ত একটা বাঘের আতঙ্ক, এখন কেমন আছেন আপনারা? ওই কোনো রকম ভয় ত্রাসে হয়ে আছে। কি চাচ্ছেন আপনারা? আমরা কি চাইবো, আমরা তো চাচ্ছি তো ভালো থাকবো, সেই রকম একটা সুব্যবস্থা চাই। সেই রকম এখনও এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। নেই তো। আপনারা কি জানিয়েছেন স্থানীয় প্রশাসনদের? থানা এসেছিলো সব বাবুরা, সব তো বলা হলো,
বলতে কিছু তো কেরাজ এই জায়গাটা কোথায়? এটা তো দেবীপুর। দেবীপুর। হ্যাঁ, আপনার নাম? জয়দেব ঘোষ। আপনি কি করেন? আর ওই নদীতে মাছ কাঁকড়া ধরি আর এই চাষবাস আর কি।